প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখেন। কোনো স্বপ্ন আনন্দের, কোনো স্বপ্ন ভয়ের, আবার কোনো স্বপ্ন হয় খুব অদ্ভুত। কিন্তু আপনি কি জানেন, এই হোমিওপ্যাথিতে স্বপ্নের লক্ষণের যে গুরুত্ব এটা অনেক। একজন হোমিওপ্যাথিক ডাক্তার একজন রোগীর মানসিক অবস্থা এবং সঠিক ওষুধ নির্বাচন করতে তার স্বপ্নের যে ধরন সেটাকে অনেক বড় একটা লক্ষণ হিসাবে কিন্তু বিবেচনা করেন। আজকে আমরা জানবো ইনশাআল্লাহ কোন কোন স্বপ্ন বা কি ধরনের স্বপ্ন দেখলে হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধ আসতে পারে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। প্রথমে কথা বলি ভয়ঙ্কর কিছু স্বপ্ন নিয়ে। স্বপ্নে যদি কেউ ভূত দেখে ভয় পায় তবে লক্ষণ অনুযায়ী আসতে পারে প্রথম মেডোরিনাম ওষুধ। স্বপ্নে যদি কেউ বারবার কঙ্কাল দেখে তাহলে প্রথম চিন্তা করতে হবে ওপিয়াম, এবং যদি কেউ কালো মূর্তি বারবার দেখে তাহলে চিন্তা করতে হবে কোস্টিকামের কথা। অনেকেরই একটা অভ্যাস আছে, স্বপ্নে বারবার দেখেন চোর ডাকাত তার ঘরে ঢুকতেছে, আর অমনি উনি ঘুম থেকে উঠে সারা বাড়ি তল্লাশি করা শুরু করেন। এই অদ্ভুত লক্ষণের চমৎকার ওষুধ হলো নেট্রামিওর অথবা সরিনাম এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কিছু মানুষ আবার স্বপ্ন দেখেন প্রকৃতি নিয়ে, একই সঙ্গে সঙ্গে পশু পাখিও তাদের স্বপ্নে জুড়ে যায়। স্বপ্নে সাপ দেখা এটা খুব কমন একটা বিষয়। স্বপ্নে সাপ দেখলে ল্যাকেসিস অথবা আর্জেন্ট নাইটকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু যদি স্বপ্নে দেখেন যে সাপ কামড়াচ্ছে তাহলে ল্যাক ক্যানকে প্রথম প্রাধান্য দেওয়া হয়। যদি দেখেন কুকুর তাড়া করতেছে তাহলে সাইলেসিয়ার লক্ষণ এখানে কিন্তু প্রকাশ পায়। যদি স্বপ্নে সাঁতার কাটা, আগুন লাগা কিংবা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন বারবার কেউ দেখে, এই ক্ষেত্রে রাস্টক্সের লক্ষণ কিন্তু প্রকাশ পায়। অনেকের স্বপ্নের সাথে আবার শারীরিক এবং মানসিক অনুভূতি জুড়ে যায়। অনেকেই আছেন যে স্বপ্নে প্রচন্ড কাঁদেন এবং কাঁদতে কাঁদতে ঘুম থেকে উনি জেগে ওঠেন। এই ক্ষেত্রে প্রথম বিবেচনা করতে হবে ক্যালকেরিয়া ফসকে। যদি স্বপ্নে দেখেন কেউ আপনার গলাকে প্রচন্ড চেপে ধরে রাখছে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই ক্ষেত্রে মেজোরিনামকে প্রাধান্য দিতে হবে। স্বপ্নে যদি দেখেন আপনার দাঁত পড়ে যাচ্ছে, আপনি প্রচন্ড কারোর সাথে ঝগড়া করতেছেন, অথবা বন্য প্রাণী আপনার স্বপ্নে বারবার আসতেছে, তাহলে আপনার জন্য খুব কার্যকর একটা ওষুধ হলো নাক্স ভৌমিকা। আপনার স্বপ্নে কি মৃত মানুষ বারবার আসে? স্বপ্নে মৃত ব্যক্তি বা মৃত দেহ যদি আপনি বারবার দেখেন তাহলে আপনার জন্য চমৎকার দুইটা ওষুধ হতে পারে। এক হচ্ছে হলো আর্সেনিক অ্যালবাম, দুই হতে পারে থুজা। একটা বিষয় মনে রাখবেন, এই যে হোমিওপ্যাথি এটা আসলে নির্দিষ্ট কোনো রোগের চিকিৎসা কখনোই করে না, বরং রোগীর সামগ্রিক লক্ষণের উপরে ভিত্তি করেই কিন্তু চিকিৎসা দেওয়া হয়। এই জন্য স্বপ্নের এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায়, আপনি একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করেন। উনি আপনার শারীরিক এবং মানসিক সমস্যাগুলো শুনবে, রোগ লক্ষণগুলো মিলাবে, তারপরে উনি আপনাকে সাজেস্ট করে দিবেন যে এই ওষুধটা আসলে আপনার জন্য কিনা। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।